কোটশিলা থানার বড় মেটালা গ্রামে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে মৃতার শ্বশুর, শাশুড়ি, স্বামী ও জাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা আদালতের থার্ড কোর্টের বিচারক মিস্টার সৌমেন সরকার। জানা যায়, গত 11ই মে 2016 সালে রাত্রি 11:30 নাগাদ মিনা কর্মকার নামক ওই গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠে তার স্বামী বিজয় কর্মকার, শ্বশুর মনু কর্মকার, শাশুড়ি পিয়াসী কর্মকার এবং যা ভারতী কর্মকারের বিরুদ্ধে। মৃতা মিনা কর্মকারের বাবা গণেশ কর্মকার এই মর্মে কোটশিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনার তদন্ত নেমে পুরুলিয়া জেলা আদালতের থার্ড কোর্টের বিচারক গত শুক্রবার স্বামী বিজয় কর্মকার, শ্বশুর মনু কর্মকার, শাশুড়ি পিয়াসী কর্মকার এবং যা ভারতী কর্মকারকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজ শনিবার দিন পুরুলিয়া থার্ড কোর্টের বিচারক মিস্টার সৌমেন সরকার 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন, পাশাপাশি 10,000 টাকা করে জরিমানার নির্দেশ দেন, অনাদায়ে 6 মাসের জেল হেফাজতের নির্দেশ দেন। কোটশিলা থানার বড় মেটালা গ্রামে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে মৃতার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও জায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা আদালতের থার্ড কোর্টের বিচারক মিস্টার সৌমেন সরকার। জানা যায়, 11ই মে 2016 সালে মিনু কর্মকার নামক ওই গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে মিনু কর্মকারের বাপের বাড়ি জয়পুর থানার সিধি গ্রামে। মিনুর বাবা গণেশ কর্মকার এই মর্মে কোটশিলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে কোটশিলা থানার পুলিশ মৃতার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও যাকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘ মামলা চলার পর আজ শনিবার দিন এই সাজা ঘোষণা করেন পুরুলিয়া জেলা আদালত। আজকে পুরুলিয়া জেলা আদালতের এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থার্ড কোর্টে যে সাজা ঘোষণা করা হলো, এখানে কোটশিলা থানার অন্তর্গত বড়রলা গ্রামের এক গৃহবধূকে হত্যা করার জন্য তার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং যা, এদের সবারই 302 ধারায় অর্থাৎ যাবজ্জীবন তাদের সাজা হয়েছে। আর বধূ নির্যাতনের জন্য আরও 1 বছর। অভিযোগকারী ছিলেন এই মৃতা মিনা কুমারী, গৃহবধূ মিনা কুমারীর বাবা গণেশ কর্মকার। কীভাবে হয়েছিল? এটা তাকে আগুনে পুড়িয়ে মারিয়েছিল। আপনার নাম? আপনার নাম? আমার নাম তপন মাহাতো, সরকারি আইনজীবী, পুরুলিয়া জেলা আদালত।